ভগবানদের আমাদের লাস্ট গ্রামাটিক্যাল কোশ্চেন 5 and 6 এর অ্যাক্টিভিটিটা হয়েছিল। তো এই ভিডিওটাতে আমরা দেখব তার 7 আর 8 এর যে অ্যাক্টিভিটি সেইগুলো। তো পেজ 58 ক্লাস 7 এর যে দুটো কোশ্চেন আছে অ্যাক্টিভিটি 7 and 8A, তো এই কোশ্চেনগুলো দেখো আমরা এখন দেখব। তো প্রথমে অ্যাক্টিভিটি 7 যেটা আছে সেখানে তোমাদের বলেছে সাফিক্স, কিছু সাফিক্স অলরেডি দেওয়া আছে সেগুলো দিয়ে শব্দ গঠন করতে হবে। তো সাফিক্স প্রিফিক্স আমি আগেও বলেছিলাম, তো আরেকবার বলে দিচ্ছি যে ভোকাবুলারির এই দুটো জিনিস হয়, যে প্রিফিক্স আর সাফিক্স। ঠিক আছে, তো প্রিফিক্স মানে হলো কোনো শব্দের আগে কিছু বসিয়ে তার যে পরিবর্তন, যেমন ধরো ইম থেকে আমরা ইমটাকে অ্যাড করে পসিবলের সাথে ইম্পসিবলের সাথে অ্যাড করে আমরা করে দিই ইম্পসিবল। ঠিক আছে, ইররেগুলার বা ইনসাফিসিয়েন্ট, এই যে কথাগুলো আর শব্দর বিপরীত তৈরি করতেও আমাদের কিন্তু কাজে লাগে, এগুলোকে বলা হয় প্রিফিক্স, কারণ এগুলো আগে বসে। আর সাফিক্স হলো যেগুলো লাস্টে বসে, যেমন ধরো লেস, LY, তারপরে শুধু ওয়াই, এরকম যেমন তোমাদের এইখানে কোশ্চেনে দেওয়া আছে। যেমন ধরো লেস দিয়ে যদি আমি একটা এক্সাম্পল বলি তাহলে হবে হোপলেস। ঠিক আছে, হোমলেস, এইগুলো হলো সাফিক্স যেগুলো লাস্টে বসে। দেখো এখানে হোপের লাস্টে আমি বসিয়ে দিয়েছি লেস করে, এটা কিন্তু একটা নতুন শব্দ গঠন হয়ে গেছে হোপলেস, মানে আশাহীন। যেমন ফুল হতে পারে হোপফুল। তো এইগুলো হলো সাফিক্স। তো সাফিক্সের তোমাদের যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমি এবার তোমাদের করাচ্ছি। দেখো, তো আমাদের এখানে কিছু কিছু সাফিক্স এখানে বলে দিয়েছে, তো সেগুলো দিয়ে শব্দ গঠন করতে হবে। তো আগে আমি দেখো লিখে নিচ্ছি, এখানে ওয়াই দেওয়া আছে, এরপরে দেওয়া আছে লেস, তারপরে দেওয়া আছে দেখো ফুল, তারপরে দেওয়া আছে LY, তারপরে দেওয়া আছে TH, তারপরে দেওয়া আছে সাইড, তারপরে দেওয়া আছে ER, আর লাস্ট এটা, তাই তো, হ্যাঁ লাস্ট দেওয়া আছে R। তো এই সাফিক্সগুলো আমাদের অ্যাড করে নতুন শব্দ গঠন করতে হবে। একটা প্রথমেই দেওয়া আছে দেখো ওয়েলদি, একটা এমনি করে দেওয়া আছে তোমাদের ওয়াই দিয়ে WEALTH, এটা হলো ওয়েলথ। ওয়েলথ থেকে এখানে ওয়াইটাকে অ্যাড করে করে দিয়েছে ওয়েলদি। তো আমরা করতে পারি হেলদি, HEALTH, হেলথ, এর সঙ্গে করে দিলাম ওয়াই অ্যাড, হয়ে গেল হেলদি। লেস, লেস তোমরা করতে পারো হোপলেস, হোমলেস। ঠিক আছে, ফুল, হ্যাঁ ফুল দিয়ে আমরা হোপফুল করতে পারি, হোপফুল। গ্রেসফুল, গ্রেটফুল, এগুলো আমরা করতে পারি। LY দিয়ে লাইকলি, লাভলি, লেটলি, এইগুলো করা যায়। তো TH দিয়ে দেখো করা যাবে ওয়ার্ম, হয় উষ্ণ, উষ্ণতা বোঝাতে ওয়ার্মথ, এটা এখানে করা যেতে পারে। সাইড, সাইড দেখো রোড সাইড, রিভার সাইড। ঠিক আছে, এইগুলো এখানে করা যাবে। ER দিয়ে আমাদের যে ডিগ্রি চেঞ্জের কম্প্যারেটিভ হয় তার, যেমন সুনার, লঙ্গার, শর্টার, এই সমস্ত কথাগুলো ER দিয়ে এখানে করা যেতে পারে। আর দিয়ে যেমন ধরো লেট, লেটারের শুধুমাত্র আর যোগ হবে, LATE লেট হয়, এর সঙ্গে শুধু আর যোগ করলাম। লাভার, এছাড়া যে সমস্ত কম্প্যারেটিভ ডিগ্রি যার লাস্টে আছে তার শুধুমাত্র ER যোগ হয়, তো থাকলে শুধুমাত্র আর যোগ হয়, সেগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু এই আর দিয়ে সাফিক্স অ্যাড করতে পারবে। তো এই আমাদের অ্যাক্টিভিটি 7, এইগুলো তোমরা করে নাও খাতায়। এরপরে অ্যাক্টিভিটি 8-এ যেটা আছে সেটা কিন্তু আমরা করব। আচ্ছা, তাহলে এটা আমি এবার মুছে দিচ্ছি। দেখো, এরপর অ্যাক্টিভিটি 8 যেটা দেওয়া আছে 8A, সেই কোশ্চেনটা আমরা দেখব। অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8A কি দেওয়া আছে দেখো, এখানে বলছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স।
সেটা আমাদের খুঁজে বের করতে হবে অ্যাক্টিভিটি 8-এর। তো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি আমি একটু বলে দিই তোমাদের। তোমরা নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ মানে যেটাকে বলা হয় বাংলায় বিশেষণ, সেটা সাধারণত বস্তুর দোষ গুণ অর্থাৎ কোন জিনিসটা কেমন সেটা বোঝায়, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন ধরো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এখানে গুডটা কিন্তু এই বয়টা কেমন তার দোষ বা গুণ এটাকে প্রকাশ করছে, তাই গুডটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমাদের অনেকগুলো অ্যাডজেক্টিভ আমরা জানি, গুড, ব্যাড, গুড, ব্যাড, লং, যে সমস্ত ব্যক্তি বা বস্তুর, শর্ট, ঠিক আছে, কোল্ড, ওয়ার্ম বা যে কোনো কালার হতে পারে। তো যেগুলো কোনো বস্তু বা ব্যক্তির দোষ গুণ বা প্রকৃতি কেমন সেই জিনিসটাকে এক্সপ্রেস করে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এখানে যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দেওয়া আছে সেটা কিন্তু অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, কিন্তু তার ফর্মটা অনেকটা ভার্বের মতো দেখতে। ঠিক আছে, তো এইগুলোকে বলা হয় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো আমি কোশ্চেনগুলো একবার টুকে নিই, তারপর আমি এখানে আন্ডারলাইন করে তোমাদের দেখাচ্ছি যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এখানে কোনগুলো হবে। তো দেখো কি কোশ্চেনগুলো দেওয়া আছে। প্রথমেই হি গট ডাউন ফ্রম এ রানিং বাস। Second question, the loaded truck hit the tree. I met a charming woman. Today. Don't eat rotten mango. Don't eat rotten mangoes. Cricket is an exciting game. ওকে, সো এখানে দেখলেই তোমরা ভালো করে দেখতে পাবে যে কিছু কিছু জায়গায় যে ভার্বগুলো এখানে আছে হয় সেটা আইএনজি ফর্মে হতে পারে অথবা তার থার্ড ফর্ম তাতেও থাকতে পারে। সেগুলো কি করছে, অন্য কোনো নাউনের অ্যাডজেক্টিভ রূপে প্রকাশ পাচ্ছে। দেখো হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, সে একটা চলন্ত বাস থেকে নেমে পড়লো। এখানে এই যে বাসটা কেমন সেটা প্রকাশ পাচ্ছে তার ঠিক সামনের শব্দটা দিয়ে, যে রানিং, বাসটা কেমন, রানিং বাস মানে চলন্ত গাড়ি। তাহলে গাড়িটা কেমন, চলন্ত গাড়ি। এখানে রানিংটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা একটা ভার্ব, যেহেতু রান একটা ভার্ব তার আইএনজি ফর্ম, কিন্তু এটা বাসের অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা হলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। একই রকম দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, একটা গাছকে ধাক্কা মেরেছে ওই লোডেড ট্রাকটা, তো এখানে লোডেডটা তোমার হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আই মেট এ চার্মিং ওমেন টুডে, এই ওমেনের যে অ্যাডজেক্টিভ রূপে এক্সপ্রেস করছে দেখো চার্মিং, তাহলে চার্মিংটা এখানে হয়ে যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোস, কেমন ম্যাঙ্গোস, রটেন, খারাপ, তো এই রটেনটা হয়ে গেল আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট এক্সাইটিং গেম, কেমন গেম, এক্সাইটিং, তাহলে এইটা আমাদের হয়ে যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো এইগুলোই আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে ভার্বের মতো, কিন্তু এগুলো তোমার কাজ করছে এখানে অ্যাডজেক্টিভের মতো, তাই এগুলো হলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো 8A হয়ে গেল। তো এই কোশ্চেনটা তোমরা খাতায় ভালো করে টুকে নাও, এর পরের ভিডিওতে আমরা পরবর্তী কোশ্চেনগুলো দেখব। তো এটা তোমরা এখন করে নাও খাতায়। কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশানে। তো এখানে 8B এরটা কি দেওয়া আছে দেখো, বলছে মেক্স নিউ সেন্টেন্সেস উইথ দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দ্যাট ইউ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 8A। তার মানে এই যে অ্যাক্টিভিটি 8A তে আমরা খুঁজে বের করলাম পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো,
এগুলো দিয়ে বলছে বাক্য রচনা করো, ওটা তোমার 8B এর কাজ। তো এগুলো কিন্তু তোমরা একটুখানি ইমপ্রুভ করে, একটুখানি মডিফাই করে একটা করে নতুন বাক্য গঠন করতেই পারো। তো তোমরা নিজের মতো করেও করতে পারো, আমি তবু একটু করে দিচ্ছি। যেমন ধরো হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, তো এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, করে একটা নতুন সেন্টেন্স আমি গঠন করছি যে হি ওয়াজ হিট বাই এ রানিং কার, একটা চলন্ত গাড়ি তাকে এসে হিট করে দিয়েছে। দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, লোডেড দিয়ে করতে হবে আমাদের। দ্য লোডেড বাস করে দিতে পারি আমি, দ্য লোডেড বাস। was stopped, suddenly I met a charming woman today, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি যে he is a charming man, ঠিক আছে, বা এটাকে করে দিই she, বরং করে দিই she is a charming girl, ওকে। এরপর আছে ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোজ, এখানে আমরা খারাপ ম্যাঙ্গোজ জায়গায় অন্য কোনো ফ্রুট ইউজ করতে পারি। যেমন ধরো ইউ শুড নট ইট, মানে তোমার খাওয়া উচিত নয়, খারাপ যে কোনো অন্য ফল ইউজ করতে পারো, বা আমি এখানে ফ্রুটই লিখে দিচ্ছি, ফ্রুটস, ওকে। ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, এটা তোমরা সহজেই চেঞ্জ করে ফুটবল করে দিতে পারো। ফুটবল ইজ অ্যান এক্সাইটিং গেম, অথবা কোনো স্টোরি দিয়ে লিখতে পারি যে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নয়, এক্সাইটিং স্টোরি, এরকমভাবে চেঞ্জ করে দেওয়া যায়। তো 8 বিটা কিন্তু আমি এর মধ্যেই করে দিলাম। দেখো আমরা কিন্তু এখানে আগের যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো ছিল সেগুলো এখানে রাখলাম, সেগুলো দিয়ে এখানে 8বিটা বলছে যে তোমাদের একটা নতুন বাক্য রচনা করো ওই একই পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো ইউজ করে। তো তোমরা কিন্তু এগুলোকে আলাদাও করতে পারো, নিজেদের মতো করে ইউজ করতে পারো। রানিং কার আছে, রানিং ট্যাক্সি করে দিতে পারো, রানিং সাইকেল করে দিতে পারো, বা রানিং বাইক করে দিতে পারো। এইভাবে কিন্তু অল্প অল্প চেঞ্জ করলেই একটা নতুন করে সেন্টেন্স গঠন হয়ে যাবে। ফুটবল ইজ অ্যান এক্সাইটিং গেম, এখানে তুমি ফুটবলটা আর গেমটাকে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। যে কোনো একটা গল্পের নাম বললে এখানে বলে দিলে যে হ্যাঁ এই গল্পটা খুব এক্সাইটিং। ইউ শুড নট ইট রটেন ফ্রুটস, এখানে তুমি অন্য কোনো ফলের নাম বা খাবারের নামও ব্যবহার করতে পারো। তো এখানেই আমরা কিন্তু শেষ করছি ভিডিওটাকে, অ্যাক্টিভিটি 8B। তো আশা করছি তোমরা এগুলো খাতায় লিখে নিয়েছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে সেটা জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।